আমরা শুরু করতেছি মডিউল 2। এটা আমাদের ওয়ার্কশপের দ্বিতীয় মডিউল। এই মডিউলের মূল উদ্দেশ্য আপনার ব্র্যান্ড এবং ডোমেন রিলেটেড সেই কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করা। প্রথমত, ডোমেন এবং ব্র্যান্ডের ভূমিকা। এটার কোনো ভূমিকা টর্মিকা বুঝি না, সোজা কথা মানে বাংলা ভাষায় বলি। আপনি গুগলকে চিনেন এক নামে, গুগল। তার সংজ্ঞা আপনার প্রয়োজন পড়ে না। তার কি ভূমিকা এটা আপনার মনে অটোমেটিক ভিতর থেকে জানি। যে অ্যান্ড্রয়েড ব্যবহার করি, এটাও গুগলের। গুগল সার্চ করি, এটাও গুগলের। ইউটিউব, এটাও গুগলের। তো ফেসবুক, এটা হচ্ছে মেটা। যদিও মেটাটা নতুন নাম আনছে, তারা মানে প্যারেন্ট কোম্পানি আকারে মেটা নামে একটা কোম্পানির লঞ্চ করছে, করে ফেসবুকটাকে সেই কোম্পানির আন্ডারে নিয়ে গেছে। তো ফেসবুক কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে। এমনকি আমরা অনেকেই আছি যারা সারা দিনে অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় ফেসবুকে কাটাই। অনেক ভাই ব্রাদার আছি আমরা, অনেকেই আছি যারা প্রতিদিন কমপক্ষে 1-2 ঘন্টা সময় ইউটিউবে কাটাই, বিভিন্ন রকম মুভি দেখি। তো এই যে নামগুলো, এগুলোই ব্র্যান্ড। এখন একটা ব্র্যান্ডের সাথে ডোমেন কিভাবে কাজ করে দেখেন। আপনার লোকাল বাজারে একটা ব্র্যান্ড আপনি জেনারেট করে ফেলছেন, কিন্তু আপনার একটা ব্র্যান্ডেবল ডোমেন নাই, মানে আপনার ব্র্যান্ডের নামের উপর বেস করে একটা ডোমেন নাই। তাহলে আপনার ব্র্যান্ডটাকে সারা বিশ্বের মানুষ কিভাবে খুঁজে পাবে? যেই সিস্টেমের মাধ্যমে খুঁজে পাবে সেটাই হচ্ছে ডোমেন। ডোমেনটা হচ্ছে একটা বাড়ির ঠিকানা। ঠিকানা আর মানে ধরেন ব্র্যান্ডটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান। ধরেন কি, এটাই বাস্তব। ব্র্যান্ডটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ডোমেন। এখন সরি, প্রতিষ্ঠানটা হচ্ছে ব্র্যান্ডের নাম, ঠিকানাটা হচ্ছে ডোমেন। যেটা বাংলাদেশ সরকার আপনাকে একটা ঠিকানা দেয়, হোল্ডিং নাম্বার দেয়, রোড নাম্বার দেয়, ঠিক এটা হচ্ছে ডোমেন। বাড়ির আরো একটা ঠিকানা থাকে, যেটা আমাদের ভিতর থেকে কাজ করে। এটা মানুষে অনেক সময় জানে না। এটা এক ধরনের স্বপ্ন, অনেক কিছু, মানে নিজের বাড়ির জন্য। তো ডোমেনের পিছনে থাকে একটা আইপি অ্যাড্রেস। আমি আইপি অ্যাড্রেসে ওইটা অন্য টপিক, ওইদিকে না যাই, কারণ আমরা বিজনেসম্যান, আমরা ফ্রিল্যান্সার, আমরা ডিজিটাল উদ্যোক্তা, যে কোনো কিছু নিয়ে ব্যবসা করতে শুরু করতে চাইতেছি, যার যেই কল্পনা, যার যেই স্বপ্ন। তো ওইখানে টেকনিক্যাল সাইটে না যাই। ডোমেন লাগবে আপনার ব্যবসাটাকে বিশ্বের মধ্যে, বিশ্বব্যাপী ব্যবসাটাকে উপস্থাপন করতে গেলে আপনার ডোমেন কিনতে হবে। আর ডোমেন এবং ওয়েবসাইটের কাঠামোটা কি, এটা অলরেডি বলে দিছি। ডোমেন শুরু হয় ডট, ডোমেনের দুইটা পার্ট থাকে। প্রথম পার্টটা থাকে টিএলটি। টিএলটি কি জিনিস? টিএলটি হচ্ছে, দেখেন আমি যেই অ্যাপসটা ব্যবহার করতেছি, আমি এইটাকে এখানে নিয়ে আসি। এটাকে এখানে আনি আর আমি একটু এটাকে বড় করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখেন এইখানে এইটা এতটুকু হচ্ছে প্রোটোকল। এটা হচ্ছে প্রোটোকল মানে কানেকশনের একটা সিস্টেম, মানে কোন রাস্তা দিয়ে যাবে, ঠিক আছে? প্রোটোকল। এইটাকে বলা হয়, এই পুরো টুকুকে বলা হয় হোস্ট, ঠিক আছে? আরেকটা নাম আপনি বলতে পারেন সাব ডোমেন, ঠিক আছে? এতটুকু এটাকে বলা হয় ডোমেন। এই যে ডট কম, এই ডট কমের জায়গায় আপনি ডট কম, ডট নেট, ডট ইনফো, ডট এক্সওয়াইজেড এইরকম নাম দেখবেন অনেক ওয়েবসাইটে। এইটাকে বলা হয় টিএলটি। টিএলটি, ঠিক আছে? বানানে একটু মানে উচ্চারণগত একটু প্রবলেম হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। তো এখন এই লোক কিন্তু এই ডোমেনটার ওনার, এই ডোমেনটার ওনার মানে এই প্রতিষ্ঠান এই ডোমেনের
ওনার। এটা কোত্থেকে নিছে, যেমন আমরা বাড়ির অ্যাড্রেস বাংলাদেশ সরকারের কাছ থেকে, সরকারের কোনো একটা প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকি বাড়ির অ্যাড্রেসটা, ঠিক এমনি ভাবে মানে হোল্ডিং নাম্বারটা ঠিক এমনি ভাবে এই নামটা, এই ডট কম হচ্ছে টপ লেভেল ডোমেন, এটা হচ্ছে টিএলডি, রুট মানে রুট ডোমেন এটাকে বলা হয়, ঠিক আছে, রুট ডোমেন। সারা বিশ্বে কিছু সার্ভার আছে, সেই সার্ভারের মধ্যে আপনাকে একটা ঠিকানার অ্যাড্রেস দিছে এই নাম, তো এই দুইটাকে মিলায় আমরা ডট কম ডোমেন বলে ডাকি। এটা হইতেছে আপনার ব্যবসার প্রতিষ্ঠানের নাম, আর এটা হচ্ছে আপনার ডোমেনটার এক্সটেনশন কি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমি এটাকে একটু স্ক্রিনটাকে ছোট করি। তো একটা ওয়েবসাইটের মধ্যে কমপক্ষে একটা ডোমেন হোস্ট করতে হয়। যেমন আমাদের বাড়ির জন্য একটা ডোমেন লাগে, ডোমেনটা হচ্ছে আমাদের বাড়ির অ্যাড্রেস। তো আপনি যে ল্যান্ডিং পেজটা বানাবেন এটাও আপনার একটা ওয়েবসাইট, আপনি যে ওয়েবসাইট বানাবেন, ই কমার্স বানান অথবা আপনার সার্ভিস ওয়েবসাইট যেটাই বানান, ওইটাও কিন্তু একটা ওয়েবসাইট। তো এই যে ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটে মিনিমাম একটা ডোমেন লাগবে। একটা একটা ওয়েবসাইটের মাল্টিপল ডোমেন থাকতেই পারে, তবে ওইটা আলাদা সিস্টেম আছে, ওইটা এত কিছু বলা যাবে না, কারণ এটা একটা ল্যান্ডিং পেজ বিল্ডিং এর উপর কোর্স, যতটুকু বোঝানো সম্ভব এতটুকু বোঝাই। ওয়েবসাইটের বিভিন্ন অংশ তাদের কাজ, বিভিন্ন অংশ এটা বলা আমার মনে হয় না যে ঠিক, কারণ এক একটা ওয়েবসাইট এক এক রকম স্ট্রাকচারের থাকে। এখন আসি ডোমেনটা কিভাবে কিনতে হয় আর কোথা থেকে কিনতে হয়। ডোমেন কেনার সময় কি কি খেয়াল রাখবেন? প্রথমত ডোমেন কেনার সময় কিছু কিছু খেয়াল আপনার রাখতে হবে, না হয় আপনার কষ্টে অর্জিত ব্র্যান্ডেবল মানে ব্র্যান্ডটা আপনারই থাকবে না, আপনার থাকবে না। যেমন ব্র্যান্ডের সাথে আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার ডোমেনের নামটা মিল থাকতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয়ত আপনি যেই নামটা নিতেছেন সেইটা আমার মাথায় সহজে, কত সহজে আমি ক্যাপচার করে নিতে পারি, এটা খেয়াল রাখতে হবে। যেই ডোমেনটা আপনি কিনতেছেন, যেই নামে আপনার বিজনেসটা রেজিস্ট্রেশন করবেন ভবিষ্যতে, অথবা অলরেডি আপনি করছেন যে কোনো একটা, ওইটা অবশ্যই কপিরাইট ও ট্রেডমার্ক এইগুলো যাতে কনফ্লিক্ট না করে ওইদিকে খেয়াল রাখতে হবে। তো এই ধরনের কাজের জন্য আবার লয়ার দরকার পড়ে, তারা এগুলো চেক করে দেখে যে এই নামে কি কোনো প্রতিষ্ঠান আছে নাকি সারা বিশ্বের মধ্যে অথবা সারা বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। আপনি চাইলে অনলাইনে রিসার্চ করে বুঝতে পারেন। এসইও মার্কেটিং এর জন্য উপযোগী নাম, যেমন ধরেন এই যে এক্স মাইন্ড, এই এক্স মাইন্ডটাই কিন্তু বইলা দিতেছে এক্স মানে এক্স পরে মাইন্ড, ওর কাজ কি মাইন্ড ম্যাপ করা। এই অ্যাপ্লিকেশনটার কাজ আপনি যেটা দেখতেছেন এটার কাজ হইতাছে মাইন্ড ম্যাপ করা, সে এই নামেই ব্র্যান্ড করছে। তো আপনার কোনটা লাগবে? ধরেন এক্স মাইন্ডের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নাম ডট কম, ডট নেট, ডট বিডি। ডট বিডি করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, মিনিমাম ট্রেড লাইসেন্স লাগবে। এখন ডট কম এর জন্য ট্রেড লাইসেন্স লাগে না, ডট নেট, ডট এক্স ওয়াই জেড এগুলোর জন্য ট্রেড লাইসেন্স লাগবে না। এগুলো আপনি কিনবেন কিভাবে? কেনার জন্য আপনার যাইতে হবে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, কিনলে সব থেকে বেটার। কারণ কি জানেন, আমাদের বাংলাদেশে মানে বাংলাদেশে অনেক ভাই আবার আমাকে বকা টকা দিয়েন না, যারা ছোটখাটো উদ্যোক্তা হিসেবে নিজেদের ডোমেন হোস্টিং এর বিজনেস করতে চান, বকা দিয়েন না, আবার কারোর সাথে কমপ্লেন করেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যারা বাংলাদেশে ছোটখাটো প্রতিষ্ঠানের কাছ থেকে ডোমেন কিনে, দেখবেন ওই প্রতিষ্ঠানটা যদি কোনো কারণবশত মানে দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনার ডোমেনটাও দেউলিয়া হয়ে যাবে। কারণ তারা ডোমেনটা কিনে দেয়, রিসেল করে মানে পৃথিবীতে রিসেলার প্ল্যাটফর্ম নামে অনেক ডোমেন প্রতিষ্ঠান আছে, তারা ডোমেন রিসেলারের মাধ্যমে সেল করে থাকে। তারা নিজেরা ডোমেন খুচরা বিক্রি করে না, রিসেলারের মাধ্যমে
সেল করে থাকে। তো ধরেন আমি আমাকে দিয়েই বুঝাই, আমি একটা ডোমেন হোস্টিং এর ব্যবসা নিলাম, তো একটা সময় যায় আমার ডোমেন এখান থেকে প্রফিট করতে পারতেছি না বুঝার জন্য ডোমেন হোস্টিং এর। তো যেহেতু আমি প্রফিট করতে পারতেছি না, আমার ব্যবসা বাদ দিয়ে দিতে হবে, অন্য ব্যবসা করতে হবে জীবিকার তাগিদে। তখন কিন্তু আপনি যে আমার কাছ থেকে ডোমেনটা কিনলেন, আপনার কি হবে? আমি তো আপনার সাথে কথা বলার সময়ই পাবো না, কারণ আমার পেটের জীবিকার তাগিদে যে আমি ঠুস করে হাওয়া হয়ে যাব, তখন আপনার কি অবস্থাটা হবে? তো অধিকাংশ ছোটখাটো প্রতিষ্ঠান থেকে ডোমেন কিনেন না। ডোমেন কিনলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, বড় বড় প্রতিষ্ঠান, তার মধ্যে যেমন গোডেডি, নেমসিপ, গুগল ডোমেন, এরকম অ্যামাজনের আরো ডোমেনের আছে, আরো মানে অনেক প্রতিষ্ঠান আছে যারা ডোমেন বিক্রি করে থাকে, তাদের কাছ থেকে ডোমেন কিনবেন। ডুয়েল কারেন্সি কার্ড ব্যবস্থা করে তাদের কাছ থেকে ডোমেন কিনবেন। এটা গোডেডি হতে পারে, নেমচিপ থেকে হতে পারে, গুগল থেকেও হইতে পারে। গুগল থেকে দেয় না, এখানে অনেক কমপ্লেক্স, অনেক কিছু করতে হয়, ওইদিকে দেওয়া যাবে না, ঠিক আছে? তো গুগল থেকে দেয় না। গুগল যদিও অনেক বড় প্রতিষ্ঠান, হারানোর সম্ভাবনা নাই বললেই চলে। আর নাই বললে বললে কি হারাবেই না, কারণ গুগলের মালিক আজকে না থাকলে আরেকজন আসবে, ঠিক আছে? নেমসিপের মালিক আজকে না থাকলে আরেকজন আসবে, গোডেডির মালিক আজকে না থাকলে আরেকজন আসবে। কিন্তু ছোটখাটো প্রতিষ্ঠানগুলো এক মালিকে চলে, যেগুলো এগুলো একটু সমস্যাই হয়। অনেকে আছে হারায়া দেয় আর কি, মানে ডোমেনটাই হারায়া দেয়, পরে আমার কাছে আসে, এরকম অনেক কাস্টমার আসে, ভাই আমি ডোমেন কিনছিলাম, যেই কোম্পানি থেকে ডোমেন কিনছি ওদের ওয়েবসাইটটাই হাওয়া হয়ে গেছে গা, ঠিক আছে? তো দুইটা ওয়ে, আপনি যদি ডোমেন রেজিস্ট্রেশন করেন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, একটা হচ্ছে নিজের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করবেন। যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, এমন একটা লোককে খুঁজবেন যারা আপনার হয়ে ডুয়েল কারেন্সি কার্ড অথবা ডোমেন কিনার, এজ এ ডোমেন ব্রোকার, ব্রোকার বলা হয় এগুলাকে, ঠিক আছে? মানে আপনার নামে আপনার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে সবকিছু তারা করে দিবে, একটা সার্ভিস চার্জ নিবে তারা, এমন একজনকে খুঁজে নিবেন। আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থেকে, তাহলে তো আর কারো কাছে দিতে হবে না, আপনি আপনার ডোমেনটা নিবেন। এখন ডোমেনটা নিবেন কিভাবে, ডোমেনটা কোন ডোমেনটা কিনবেন, এগুলো হচ্ছে মেইন টপিক, এগুলা পরে আসতেছি, আগে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। তো এখন ডোমেনের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ এগুলো হইতেছে, দেখেন এই যে এইগুলো অলরেডি আমি এখানে বইলা ফেলাইছি, যেটা বলছিলাম এগুলো অলরেডি বলে ফেলেছি। নিরাপত্তা রক্ষণাবেক্ষণের ব্যাপার, ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ, না এইটা এখানে প্রয়োজন হয় নাই, এটা অলরেডি কভার। ব্র্যান্ডিং এ সাথে ডোমেনের কনসিস্টেন্সি বজায় রাখা। আচ্ছা, এখানে মূলত আপনি যেই প্রতিষ্ঠানটা পরিচালনা করেন অথবা করবেন, যেই নামটা দিয়ে আপনার প্রতিষ্ঠানটা তৈরি করবেন, সেই নামের সাথে অবশ্যই আপনার ডোমেনটা মিল রাখবেন। কারণ অফলাইনে আপনাকে এক নামে চিনে, অনলাইনে যদি আপনাকে আরেক নামে চিনে, তাহলে কিন্তু এটা ব্র্যান্ডেবল হইল না, ঠিক আছে? আর এটা সাইকোলজিক্যালি আপনার কাছেই ভালো লাগবে না। এখন আসি কিভাবে কিনবেন। কিনানোর আগে কি করা লাগবে, মানে বুঝাইয়া দিলাম, থিওরি বুঝাইয়া দিলাম, এখন টেকনিক্যাল। ডোমেন নাম চয়েস করার কিছু মাধ্যম, চলেন আমরা এই পেজে চলে যাই। এই পেজের মধ্যে দেখেন আমি কিছু টুলস রেখে দিচ্ছি, এই পেজটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? টুলস রেখে দিছি। প্রথম টুলসটার কাজ হইতেছে আপনি একটা ডোমেন নাম কিভাবে পছন্দ করবেন, কি চাই, ডোমেনের নাম কি দিতে চান, ডোমেনের স্টাইল মানে নামের স্টাইল, ঠিক আছে? নামের স্টাইলটা কেমন হবে, ব্র্যান্ডেবল হবে নাকি অটোমেটিক্যালি হবে, এইরকম দেখতে কি এরকম হবে, ডোমেনের নামটা কি এরকম হবে, যেমন রেড বুল, ফরএভার, 21 এরকম, নাকি ব্র্যান্ডেবল। ব্র্যান্ডেবল বলতে বুঝাইতেছে যে গুড, রোলেক্স, গুগল, এরকম ব্র্যান্ডেবল নাম হবে কিনা। অথবা কম্পাউন্ড ওয়ার্ড, যেমন ফিডেক্স, মাইক্রোসফট, এগুলো হইতেছে মানে দুইটা ওয়ার্ডকে একসাথে শর্টকাট করে একটা তৈরি করে, শর্ট পার্স, ডলার্স আর ক্লাব, এই যে এইখানে, ঠিক এইটা আপনি মানে একটা এক্সাম্পল তারা লাইক দিয়া দিছে।
রিয়েল ওয়ার্ল্ড, অ্যাপল, অ্যামাজন, মানে কোন স্টাইলের ডোমেনটা চান। আমি ব্র্যান্ডেবল দিয়ে সামনে যাইতেছি। এখন বলতেছে মিনিমাম কতটুকু হবে। মোস্ট ডাইরেক্ট নাম আইডিয়া, মিডিয়াম ব্যালেন্স, মোর ক্রিয়েটিভ রেজাল্ট। ক্রিয়েটিভ বলতে মানে তারা তাদের যে এআই সিস্টেমটা ব্যবহার করবে সেখানে কিছু কমপ্লেক্স ক্রিয়েটিভিটি খাটানোর চেষ্টা করবে আর কি। তো আমি লাওয়ারটাই দিলাম। দেওয়ার পরে বললাম যে ব্র্যান্ডের ইনফরমেশন দেন। এখানে বলতেছি কি জানেন, অ্যাড কিওয়ার্ড দ্যাট মে বি রিলেটেড টু ইওর আইডিয়া অর বিজনেস। এইখানে আপনি ধরেন ই দিতেছেন, মানে ড্রাইভিং লাইসেন্স করার জন্য একটা পরামর্শ দেন। ড্রাইভিং লাইসেন্স করার আগে কিছু বিষয় ই করা লাগবে। তো আপনি এখানে ওইভাবেই বলবেন যে আমি ড্রাইভিং লাইসেন্সের উপরে হেল্প প্রদান করে থাকি, এরকম কথা বলবেন। তারপরে এখানে একটা ওয়ান সেন্টেন্স ডেসক্রিপশন ইওর বিজনেস এবং প্রোডাক্ট। তো এখানে ডাইরেক্ট আমি নামটা দিলাম, যে বললাম যে ভাইয়া আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ই করতে চাই, হেল্প করে থাকি, আমি হেল্প করতে চাই আর কি, এরকম কিছু একটা ডেসক্রিপশন দিলাম। আর যা উপরে যা দিছি এটা তো দেখলেনি। ও কি করলো, এই যে এখানে দেখেন আপনার এই রিলেটেড অনেকগুলো ব্র্যান্ডেবল নাম, ঠিক আছে, ব্র্যান্ডেবল সোজা কথা, যেগুলো আর কি ব্র্যান্ডেবল হয়, সাজেস্ট করতেছে। এইখান থেকে আপনি যদি কোনোটা পছন্দ হয়ে যায় তাহলে ওইটার এখানে ডোমেনে ক্লিক করবেন। ডোমেনে ক্লিক করে দেখবেন ডোমেনটা কি অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে, ডোমেনটা কি অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন এই ডোমেনটা অ্যাভেলেবেল না, আমরা এটাকে পছন্দ করতে পারবো না। তাহলে আমরা কি করব, লাইসেন্স ম্যাট, এটাকে চেক করি। দেখি এটা কি অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে, কিন্তু প্রিমিয়াম। দাম নিব $5,277। আচ্ছা, ড্রাইভলি, অটো লাইসেন্স, এখানে আপনি ক্লিক করে মানে আরো ম্যানুয়াল কি করতে পারবেন। মানে এই যে এখানে বলতেছে ডোমেন অ্যাভেলেবেল, এইটা রিলেটেড ডোমেন আর কি, এটা রিলেটেড কিছু ডোমেন এখানে দেখাইতেছে, চাইলে আপনি ওইভাবে এখান থেকেও ওইভাবে দেখতে পারবেন আর কি। তো দেখেন এখানে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে, বাট প্রিমিয়াম। তো ও এই ধরনের ডোমেন গুলো একটু কম পাওয়া যায়, কারণ ব্র্যান্ডেবল ডোমেন মানুষ পছন্দ করে আগেই নিয়ে নেয়, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি এইভাবে দেখে দেখে আস্তে আস্তে যেই ডোমেনটা অ্যাভেলেবেল পাবেন, যেমন এই যে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, জাকার, জ্যাকার, জ্যাকার, এটা যে কোনো ভাষা আর কি, জ্যাকার, এটা হচ্ছে $10 এখানে দেখাইতেছে। এটা মূলত $10 না, এটা দেখাবে, এটা যখন আপনি পারচেস করতে যাবেন তখন আপনার কাছে আরো বেশি দেখাবে, ঠিক আছে। $10 সাথে এটা নিয়ে টোটাল আর কি আপনার $12 চলে আসবে পারচেস রেট, মানে পারচেস রেট। তো এখন আমি যেটা আর কি বুঝাইতে চাইতেছি, এটা থেকে আপনি নিতে পারেন, চাইলে আপনি এইখান থেকে ডোমেনের আইডিয়া নিতে পারেন, ইনস্ট্যান্ট ডোমেন আইডিয়া। ও কি করবো, আপনি এখানে যে ওয়ার্ডটা দিবেন সেই ওয়ার্ডের ডানে বামে আশেপাশে কিছু একটা লাগাইবো, ঠিক আছে, কিছু একটা লাগায়া সে কিছু ডোমেন দেখাবে। আর এখানে দেখানোর পরে আপনি এখান থেকে চেক দিতে পারবেন কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে চেক দিতে চান, গোডেডি, হোস্টিঙ্গার, নেটওয়ার্ক সলিউশন, স্প্রেডশিট নাকি নেমসিপ। তো এখান থেকে যদি আপনি নেমসিপে ক্লিক করেন, সে নেমসিপে নিয়ে আসবে আর বলবে যে অ্যাভেলেবেল আছে কিনা। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার ব্যবসার নামের সাথে যতটা ম্যাচ করানো যায়। আর এই ব্র্যান্ডেবল ডোমেন নেওয়াটা সব থেকে বেটার। যেমন এই যে এই ডোমেনটা, এটা কিন্তু এক ধরনের ব্র্যান্ডেবল ডোমেন, আর লাইসেন্স রিলেটেড গো ড্রাইভ, যেমন এই যে এটা একটা দেখেন গো ড্রাইভ, এটা এটা যদি থাকে তাহলে অনেক ভালো হবে আমি মনে করি আর কি, ঠিক আছে, ড্রাইভিং এর জন্য।
দেখেন এইটা কিন্তু গো ড্রাইভ অ্যাপ আছে। আপনি যদি এইভাবে ডাইরেক্ট ই করেন তাহলে কি করতে পারেন না, এটা ই না, অ্যাভেলেবেল না। আচ্ছা, এখন আমি পরের স্টেপে যাই। ডোমেন ই করার জন্য কয়েকটা ওয়েবসাইট এখানে দিয়ে রাখছি, আপনারা এইগুলো ব্যবহার করেও ডোমেন ই করতে পারবেন। সর্বশেষ একটা দেখাই, এটা হচ্ছে নেমসিপেরই নিজস্ব, ঠিক আছে। এখানে আপনি আপনার কিওয়ার্ডটা লিখবেন, ঠিক আছে, তারপরে জেনারেট দিবেন। এখানে কিওয়ার্ডটা রিলেটেড মানে দিতে হবে, কিছু একটা কিওয়ার্ড দিতেই হবে। আচ্ছা, আমি শুধু এইটাই দেই, দিয়া জেনারেট দিই। ও কি করবো, আপনাকে কিছু মানে ই দিব, মানে টুলস দিব। টুলস বলতে ডাইরেক্ট আপনাকে মানে ডোমেন যেগুলো অ্যাভেলেবল আছে আপনার এই ডোমেনের সাথে, মানে এই নামের সাথে, এই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে এমন কিছু দিব। তো আশা করি আপনি বুঝতে পারছেন, এর থেকে আর বেশি বোঝানোর প্রয়োজন নাই, সময় নষ্ট হবে। এখন আসি, এখন ডোমেনটা যে আপনি কিনছেন, আবার ডোমেন, এখন ডোমেন কেনার পাওয়া, এতক্ষণ তো বুঝাইছি থিওরিটিক্যাল। ডোমেনটা আপনি কিভাবে কিনবেন? আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, সিম্পল নেমসিপে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে যাবেন, অর্ডার কনফার্মে ক্লিক করবেন, আপনাকে বলবে যে ভাইয়া একটা অ্যাকাউন্ট তৈরি করেন, ভাইয়া অথবা আপু আপনি যেই হন, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করে আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে, অবশ্যই ডলার এনরোল করা থাকতে হবে ডুয়েল কারেন্সি কার্ডের ভিতরে, পাসপোর্ট থাকতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করার প্রথম শর্ত, পাসপোর্ট লাগবে। আচ্ছা, ধরে নিলাম আপনার ডুয়েল কারেন্সি কার্ড নাই, তাহলে কি করবেন? কোনো একটা এজেন্সি খুঁজবেন যারা ডোমেন কিনে দেয়, নেমসিপের অ্যাকাউন্ট আপনি করে দিবেন, অথবা তারা আপনার ইমেল দিয়ে আপনার আইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট তৈরি করে আপনার অ্যাকাউন্ট থেকে ডোমেনটা কিনে দিবে। এমন একজনকে খুঁজবেন। যদি আপনার জানা শোনা কেউ না থাকে, আমাদের সাপোর্ট টিমে নক দিয়ে বলবেন ভাই আমার ডোমেন কিনতে হবে, এতটুকু বললে পরের কাজ আমাদের সাপোর্ট টিম থেকে আপনাকে বুঝিয়ে দিবে কত টাকা সার্ভিস ফি লাগবে, আর ডোমেনের জন্য আপনার বাংলায় কত টাকা পেমেন্ট করতে হবে। তবে অবশ্যই ওইখানে ডোমেনটা কিনা লাগবে বলার আগে এইখান থেকে আপনি কিন্তু আপনার ডোমেনটা চয়েস করে নেবেন। যেমন আমি একটু আগে এখানে চয়েস করে এই ডোমেনটা চয়েস করছি। আপনার কাজ কি? ডোমেনটা চয়েস করে দেওয়া পর্যন্ত আপনার কাজ। যেমন এই ডোমেনটা আপনার চয়েস হয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন ভাই আমার এই ডোমেনটা কিনতে হবে, কিভাবে করব, ব্যাস পরেরটা আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো এখন ডোমেনের ব্যাপারটা চলে গেছে, মনে করেন ডোমেন শেষ, ডোমেনের সিস্টেমটা মোটামুটি আপনাকে বুঝাই দিতে পারছি। নেক্সট নেক্সট হচ্ছে 3 নাম্বার মডিউল। এইটা হচ্ছে আমাদের মূল মডিউল। এখানে লম্বা সময় কথা বলতে হবে, এমনকি হাতে ধরে ধরে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ডিজাইন কিভাবে করব সেই জিনিসগুলো এইখান থেকে, প্রয়োজনীয় তথ্য কিভাবে রিসার্চ করবেন, কিভাবে মার্কেটিং ল্যান্ডিং পেজের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন, কিভাবে কন্টেন্ট জেনারেশন করবেন ও কপিরাইটিং কিভাবে তৈরি করবেন, এবং সেই কপিরাইটিং এর উপর বেস করে কিভাবে ল্যান্ডিং পেজের ডিজাইন পরিকল্পনা করবেন, সর্বশেষ ল্যান্ডিং পেজটাকে ডিজাইনে ইমপ্লিমেন্ট করবেন। এরপরে সেটাকে অপটিমাইজ করব, একদম একজন ডিজাইনারকে যেভাবে আমরা গাইড করি, আমাদের এআই একটা সিস্টেম তৈরি করা আছে, সেই সিস্টেমের মাধ্যমে আপনি সেইভাবে বলবেন ভাইয়া তুমি আমার ডান পাশে একটা লাল কালারের ব্যানার লাগাইয়া দাও, ছোট্ট করে ব্যানারের ইটা হবে, আকারটা হবে এইরকম। মানে তাকে যত ডিটেল আপনি বলতে পারবেন, সে তত ডিটেল আপনার জন্য কাজ করতে পারবে। তো পরবর্তী মডিউলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।